আপনার ফাইবার গিগের র্যাঙ্ক কমে যাচ্ছে, গিগের ইমপ্রেশন ক্লিক কমে যাচ্ছে, বলতে গেলে মোটামুটি গিগটাই ডি র্যাঙ্ক হয়ে যাচ্ছে। আপনারও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি আপনার গিগকে আগের মতো র্যাঙ্কিংয়ে ফিরিয়ে আনবেন এবং আপনার গিগকে এসইও করে কিভাবে আগের থেকে আরো 2 গুণ র্যাঙ্কে বৃদ্ধি করাবেন, এ নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা সরাসরি ডিরেক্ট মূল ভিডিওতে চলে যাই। একজন বায়ার তার প্রয়োজনীয় সার্ভিসটি নেওয়ার জন্য সে কিন্তু গুগলে এসে সার্চ করে থাকে। তো আমি যদি অ্যাজ এন এক্সাম্পল একজন বায়ার হিসেবে যদি আমি এখানে গুগলে সার্চ করি, আপনার যে সার্ভিসটি আছে ওইটা লিখে সার্চ করবেন। আমি যদি এখানে হাই দিয়ে ব্যাকলিঙ্ক সার্ভিস লিখে সার্চ করি, তাহলে ফার্স্ট অফ অল কিন্তু ফাইবার অপশন চলে এসেছে, দেন আরো বিভিন্ন অনেক ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে। তো আমি যদি এখানে ফার্স্ট অফ অল এই লিঙ্কে যাই, তাহলে কিন্তু নর্মাল গিগগুলো আমি কিন্তু পাবো না, যেখানে টপ রেটেড এবং লেভেল 2 সেলার এবং যে গিগগুলো রয়েছে ওগুলো কিন্তু পাওয়া যাবে। কিন্তু আপনি যদি এখানে ইমেজ অপশনে বা ছবিতে চলে আসেন, তাহলে এখানে কিন্তু অনেক ইমেজ রয়েছে, যেখানে এখানে যদি আপনি সেকেন্ড ইমেজটা দেখেন, তাহলে এটা হচ্ছে আপনার এসইও ক্লার্কের, এবং থার্ড ইমেজটা হচ্ছে আপনার ফাইবারের, এবং ফোর্থ ইমেজটা হচ্ছে লেজিটের, যেগুলো প্রতিটাই কিন্তু এক একটা মার্কেট প্লেস, এবং ফাইভ ইমেজটাও কিন্তু ফাইবারের, পরবর্তী ইমেজটা কিন্তু এসইও ক্লার্কের। এইভাবে অনেক ইমেজ কিন্তু মার্কেট প্লেসের ইমেজ এখানে ডিরেক্ট র্যাঙ্ক করে গেছে, বিকজ তারা তাদের ইমেজগুলোকে সঠিকভাবে এসইও করেছে, যার কারণে তাদের গুগলের ইমেজ সেকশনে তাদের ইমেজগুলো, গিগের ইমেজগুলো এখানে শো করতেছে। তারা কিন্তু এখান থেকে অনেক সার্ভিসের অনেক ক্লায়েন্ট জেনারেট করে পারতেছে। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার গিগের ইমেজগুলোকে 100% সঠিকভাবে এসইও করবেন, যার ফলে আপনি আপনার গিগের র্যাঙ্কিংকে বুস্ট করাতে পারবেন। তো গিগের র্যাঙ্ক করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সিম্পলি ফাইবার কুইক ভিউ একটা ক্রোম এক্সটেনশন আছে, ওইটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি যদি সিম্পলি ক্রোম এক্সটেনশনে যান, এরপর এখানে যদি আপনি সিম্পলি ফাইবার কুইক ভিউ লিখে সার্চ করেন, তাহলে কিন্তু এক্সটেনশনটা পেয়ে যাবেন। তবে এখানে আরেকটা শর্ত হচ্ছে, আপনি আপনার মূল ব্রাউজারে কখনো আপনার এই এক্সটেনশনগুলো, থার্ড পার্টি এক্সটেনশনগুলো ইনস্টল করবেন না, যার ফলে আপনি কিন্তু আপনার আইডিটা ব্যান খেয়ে যেতে পারেন। এটাই হচ্ছে সেই এক্সটেনশন যেটা আমাদেরকে গিগ র্যাঙ্ক করতে সাহায্য করবে, গিগ ইমেজের এসইও করাতে সাহায্য করবে। তো চলুন আমরা একটা গিগ ইমেজ এসইও করি। তো অ্যাজ এন এক্সাম্পল আমি এখান থেকে একদম শেষের দিক থেকে একটা ইমেজ নিয়ে এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাই। তো আমি যদি আপনাদেরকে এখান থেকে একটা ইমেজ, অ্যাজ এন এক্সাম্পল আমি এই ইমেজটাকে আপনাদের কাছে এসইও করে দেখাবো। এর জন্য আমি ইমেজটা ডাউনলোড করে নিব। সো গিগটাকে অ্যাচিভ করার জন্য আমরা গিগটা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিলাম। এখন আমাদের কাজ হবে, আমরা যে কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করব, ওই কিওয়ার্ডটা সিম্পলি ফাইবারে লিখে সার্চ করা। তো ফাইবার আসার পর আপনি যে কিওয়ার্ডের উপর আপনার গিগটা র্যাঙ্ক করতে চান, ওই কিওয়ার্ডটা আপনি এখানে লিখে দিবেন। তো আমার কিওয়ার্ডটা ছিল হাই দিয়ে ব্যাকলিঙ্ক সার্ভিস। তো আমি এখানে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করে দিব। তো সার্চ করার পরে কিন্তু আপনার সামনে যে সকল র্যাঙ্কিং গিগগুলো চলে আসবে। তো এখানে আপনাকে যে ফাইবার কুইক ভিউ ইনস্টল করার পর ওইটা এখান থেকে এনেবল করে দিতে হবে। তো আমার কিন্তু সবকিছু এনেবল করা আছে, যার ফলে এখান থেকে আমাদের সকল ডাটাগুলো চলে আসতেছে, যেখানে আমরা প্রতিটা গিগের রিভিউ, লাভ, অর্ডার এবং তাদের ট্যাগগুলো দেখতে পাচ্ছি। তো আপনারা সিম্পলি এখান থেকে যেটা করবেন,
প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার গিগের যে ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কপি করে নিতে হবে। তো এখানে এটা হচ্ছে গিগের ইউআরএল। সিম্পলি এই ইউআরএলটা আপনি এই যে আপনার যে মেইন ইউআরএলটা ওইটা আপনি কপি করবেন আপনার নেমের পর থেকে ইউআরএলটা। তো কপি করার পর আপনি একটা নোটপ্যাডে এইটা নিয়ে নেবেন। এরপর সিম্পলি আপনার প্রাইভেট সার্চ অপশন থেকে আপনি যেটা করবেন, এখানে যে ট্যাগগুলো রয়েছে প্রতিটা ট্যাগই এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করার পর আবার সেই নোটপ্যাডে চলে আসবেন। আসার পর একটু নিচে আসবেন। নিচে এসে এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে যে এখানে যে নাম্বারগুলো আছে সবগুলো নাম্বার এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করার পর এখান থেকে একটি হাইফেন দিয়ে দিবেন। মানে সবগুলো ট্যাগের পর নাম্বার রিমুভ করে একটা একটা করে হাইফেন দিয়ে দিবেন। হাইফেন দেওয়া তো আপনারা যখন সবগুলো ট্যাগের পর আপনার হাইফেন দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি সিম্পলি এখান থেকে যে র‍্যাঙ্কিং আছে এমন ৫টা বা ১০টা গিগ আপনি ওপেন করে নিবেন। তো আমি ৫টা গিগ এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আপনার যে একদম নিচের দিকে চলে আসবেন। এরপর তারা যে ট্যাগগুলো দিয়েছে এই ট্যাগগুলো আপনি কপি করে নেবেন। এরপর নোটপ্যাডে আসে এখান থেকে আপনি আবার এখানে আপনার যে ইউআরএল আছে ইউআরএল উপর দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনাকে একটা একটা করে বসাতে হবে, না হলে একটার সাথে একটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কিন্তু আপনাকে এখানে তাদের প্রতিটা ট্যাগের পর এখানে হাইফেন দিতে হবে। তো এইভাবেই আপনার ৫টা গিগের প্রতিটা গিগের আপনার ট্যাগগুলো কপি করে নেবেন। কপি করে আপনার যে নোটপ্যাড আছে নোটপ্যাডের মধ্যে আপনি পেস্ট করে একটার পর একটা হাইফেন দিয়ে এখানে দিয়ে দিবেন। যদি কোনো ট্যাগ ২ বার ৩ বার হয় তাহলে আপনি ওগুলোকে রিপ্লেস করে একবার করে ফেলতে পারবেন। এখানে আপনাকে যে হাইফেনগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন আপনার ট্যাগ উল্টাপাল্টা হয়ে না যায়। তো আমি এখানে প্রতিটা গিগের ট্যাগ কিন্তু নিয়ে নিয়েছি। এরপর এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রথম লাইনটা আছে প্রথম ওইটা আপনাকে কপি করতে হবে। কপি করার পর আপনার যে গিগ ইমেজটা আছে ওই গিগ ইমেজটাকে আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে শো মোর অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে রিনেমে যেতে হবে। রিনেমে যাওয়ার পর এখানে যে আপনার কপি করা ট্যাগ এবং ইউআরএলটি আছে ওইটা এখানে পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করে দেওয়ার পর আপনাকে সিম্পলি এন্টার প্রেস করতে হবে। তো এতটুকুতেই কিন্তু আমাদের কাজ শেষ না। আমরা যদি আবার এখান থেকে আপনারা সিম্পলি প্রপার্টিজে চলে আসেন তাহলে এখানে কিন্তু রিনেম হয়েছে কিন্তু ইমেজের ডিটেইলসগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তো আমাদের এখন ইমেজের ডিটেইলসগুলো চেঞ্জ করতে হবে। ইমেজের ডিটেইলসগুলো চেঞ্জ করার আগে আমরা যে সবথেকে বেশি ইউজ করা ট্যাগগুলো নিয়েছি ওগুলোও কিন্তু আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর যে মেইন ইউআরএলটা আছে মেইন ফার্স্ট অফ অল যেটা এখানে আমরা রিনেমে দিয়েছি ওইটার পর কিন্তু এই ট্যাগগুলো আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে ওই লাইনটা আপনি সিম্পলি সকল ট্যাগ সহ ইউআরএল সহ এটা কপি করে নেবেন। কপি করার পর এখানে টাইটেল অপশন আছে, টাইটেল অপশনে এই টাইটেলটি আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এন্টার করে অ্যাপ্লাই করবেন। এরপর সিম্পলি সাবজেক্টের জায়গায় এটা আপনি কপি করে দিবেন। কপি করে পেস্ট করে
এখানে এন্টার দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। এরপর এখানে ট্যাগের অপশনও কিন্তু আপনি সেম ইউআরএলটাই দিয়ে দিবেন, দেন অ্যাপ্লাই করবেন। কমেন্টটাও কিন্তু আপনি এই সেম জিনিসটাই দিয়ে দিবেন। এখানে আপনার অথর্সের জায়গায় আপনি কিন্তু আপনার ফাইবার ইউআরএলটা দিয়ে দিবেন। ফাইবার ইউআরএল বলতে আপনার যে মেন ইউআরএলটা আছে, যেমন fiverr.com/mustak.seo, এইটা আপনি দিয়ে দিবেন। এরপর ডেট টেকেন, ডেট ইকুইপমেন্ট, এগুলো চাইলে আপনি দিতে পারেন, আর যদি আপনার ইচ্ছে না হয় তাহলে আপনি নাও দিতে পারেন। এবার আছে এখানে কপিরাইট এরিয়া। কপিরাইটের এরিয়ার মধ্যে আপনি যেটা করবেন, আপনি সিম্পলি ফার্স্ট অফ অল আপনার ফাইবার নেমটি দিবেন, এরপর আপনি আপনার ফাইবার ইউআরএলটি দিয়ে দিবেন। এক্ষেত্রে যেটা হবে, আপনি আপনার ইমেজে কখনো কপিরাইট খাবেন না, আপনার আইডিতে ইমেজের জন্য কখনো কোনো প্রবলেম হবে না। তো এভাবে প্রতিটা জিনিস দেওয়ার পর এখানে কিন্তু নিচে আরো অনেক জায়গায় দেওয়ার অপশন আছে। যতগুলো জায়গায় এই আপনার লেখাগুলো দেওয়ার অপশন আছে, সিম্পলি এখান থেকে আপনি যে কপি করা ট্যাগ এবং ইউআরএল রয়েছে, ওইটা সিম্পলি এখানে দিয়ে দিবেন। এই যে যতগুলো জায়গায় দেওয়া আছে ওখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ইন্টার করে অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু ওইটা এখানে আপনার সাথে অ্যাড হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যতগুলো জায়গায় আমাদের ইমেজে যে আমাদের ট্যাগগুলো বসানো সম্ভব, সবগুলো জায়গায় কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপর আপনি যদি আরেকবার ইমেজটা চেক করেন সবগুলো ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। আমাদের রিনেম ঠিক আছে, দেন টাইটেল, সাবজেক্ট, টেক্সট, কমেন্ট, অথর সবগুলো কিন্তু আমাদের সঠিকভাবে হয়ে গেছে। মোটামুটি আমাদের ইমেজের এসইওটা হয়ে গেছে। তো এখন আমরা এই ইমেজটা যদি ফাইবার গিগের ইমেজ অপশনে দিই, তাহলে কিন্তু চার্জ লেভেলটাই আপনার ইমেজটা শো করার পসিবিলিটি 99%। আপনার গিগটা র্যাঙ্ক করানোর জন্য আপনাকে ইমেজটা সঠিকভাবে দিলেন, ঠিক তেমনি আপনার যে মেইন কিওয়ার্ডটা, আপনার যে টাইটেল আছে, টাইটেলের মধ্যে ফার্স্টে রাখতে হবে। এরপর আপনার ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে। তো যেহেতু ফাইবারের রুলস এর অনুযায়ী আপনার রিভিউ এবং লেভেলের উপর ডিপেন্ড করে গিগগুলোকে র্যাঙ্ক করা হয়, এর জন্য এছাড়া আপনার যে গিগগুলো প্রমোটেড অথবা যে গিগগুলো বাইরে থেকে আপনার লিঙ্ক বায়ার মানে ক্লিক আসে, ওগুলোই কিন্তু ফাইবার প্রমোট করে থাকে, মানে র্যাঙ্ক দিয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন মাধ্যম ধরে আপনার গিগগুলোকে প্রমোট করতে হবে। আমি আপনাকে পেইড প্রমোটের কথা বলতেছি না, আপনাকে ফ্রি প্রমোটের কথাই বলতেছি। তো আপনি যদি ফাইবার প্রমোটের অপশনগুলো কিভাবে প্রমোট করবেন এই জিনিসটা জানতে চান, আপনি সিম্পলি কমেন্ট করে জানাতে পারবেন। তো মূলত এই ছিল ফাইবার ইমেজ এসইও এর একটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।